আজকে আমরা বানাতে চলেছি ইয়া বড় একটা রুটি। ওয়াটার পলিথিন ময়দা, এই রুটিটাকে খাওয়ার উপযোগী করার জন্য আমরা এখানে প্লাস্টিক দিয়ে দিব। সত্যি আমরা বানাতে চলেছি এতটা এই বড় একটা রুটি, যা আগে হয়তো তোমরা দেখোনি। তার জন্য এইখানে আমরা প্রথমত দিয়ে দিব একটা প্লাস্টিক, যাতে রুটিটা আমাদের নষ্ট হয়ে না যায়। প্লাস্টিকটা পাতলা কিন্তু এতটাই শক্ত ছিল যে তাকে ছেঁড়া যাচ্ছিল না। তার জন্য শেষে অস্ত্রই ব্যবহার করতে হয়েছিল এই প্লাস্টিকে কাটার জন্য। প্লাস্টিকটা ভালোভাবে বিছিয়ে দিয়ে আমরা বানাতে শুরু করলাম যে স্পেশাল এবং বড় মানের একটা রুটি। তোমরা ভাবতে পারো কত বড় হতে পারে এই রুটি। দেখতে থাকো বন্ধুরা, যদি তোমরা দেখতে চাও যে আমরা বানাতে চলেছি কত বড় রুটি। তার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে আটা ব্যবহার করেছিলাম। এত বড় রুটি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাদের সাথে থাকো, এবং আমরা আরো নতুন নতুন কিছু করতেছি, এটার সঙ্গে থাকতেছে আরো অনেক কিছু। আমরা রুটিটাকে শুধু বানিয়ে দেখাবো না, এটাকে শুধু খাওয়ার উপযোগী করার জন্য আমরা পোড়াবারও ব্যবস্থায় রেখেছি। ঢেলা আছে বেশি বেশ কিছুক্ষণ আটার গুলোকে পানি দিয়ে নাড়ার পর আমরা তৈরি করে ফেলেছি আটার গুলো, এবং এটাকেই ব্যবহার করব আমরা বড় রুটি বানানোর জন্য। রুটিটা যাতে প্লাস্টিকের সাথে অ্যাডজাস্ট হয়ে না যায়, তার জন্য আমরা শুকনো আটা ব্যবহার করলাম টেবিলের উপর। এখন আমাদের রুটিটাকে পর্যাপ্ত পরিমাণে বাড়ানোর জন্য এত বড় একটা লাঠির প্রয়োজন হবে। সত্যি রুটিটাকে যেহেতু আমরা বড় বানাচ্ছি, তার জন্য একটা বড় তো বেলনের প্রয়োজন অবশ্যই হবে। এই জন্য খুঁজতে শুরু করলাম একটা বড় বেলন। আসলে কোন বেলনটা উপযোগী হবে এই রুটিটাকে বড়ভাবে বানানোর জন্য। অবশেষে খুঁজে পেলাম সেই বেলনটা। ওই যে দেখতেছো তোমরা, আমরা দুইজনে নিয়ে আসতেছি সেই বড় বেলন। বন্ধুরা, অবশ্যই ইন্টারেস্টিং হবে ভিডিওটি। আরো অনেক আছে, এটার সাথে বেলুন তো পেয়ে গেলাম, কিন্তু এটা আসলে আমাদের রুটিটাকে দৌড়ানোর উপযোগী ছিল না। এটা যে নড়া সেটা ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে। মুখ সহজে দিন না সব শেষ। আমাদের চেষ্টা বিফল চলে গেল। কোনো সমস্যা নেই, ঘুরি নেই, সমস্যা নেই। তেল ছাড়ি দিস। হ্যাঁ একটা গাছের ডুমকে বেলুনের উপযোগী করার জন্য আমরা দুটো দুটো অস্ত্রকে অকেজো করে ফেললাম। যাই হচ্ছে, কি অবস্থা আছে? আরে শয়তান ছেলে পেলে আটা ময়দার ইয়ারফোন হেডফোন রুটি বানাতে যাচ্ছি এত বড়, এবং একটা বেলুন বানাইতে আমাদের এত কষ্ট করতে হয়। আমরা আগে জানলে রুটিয়ে বানাতাম না এত বড়। আমাদের অবশ্যই বেলুন প্রায় শেষের তৈরি। বেলুনটা তৈরি হয়ে যাওয়ায় এটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া দরকার। করে শুকাক, ততক্ষণে আমরা রুটিটাকে পোড়াবার ব্যবস্থা করি। বেলুনটাকে যেহেতু আমরা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাই ওটাকে রোদে শুকাতে দিয়েছি। ওটা যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণে আমরা এই দিকে ঠিক এই জায়গাতে রুটিটাকে পোড়াবার ব্যবস্থা করতেছি। তোমরা দেখতেই থাকো যে আমরা রুটিটাকে কিভাবে পুড়ি। আমরা এইখানে রুটিটাকে অবশ্যই পুরবো, এইখানে রুটিটাকে পুরানোর ব্যবস্থা করব। তোমরা দেখতে চাইলে অবশ্যই নতুন নতুন কিছু দেখতে পারবে। আর ওইখান দুইজন মিলে আনিয়া দিও রুটিটাকে চাটির মতো বাঁধলো, একবার পুরো হয়ে গেল, চারি কোণে করে বাঁধবে, আর একবার তখন দিয়ে উল্টে দিব। প্রথমে বান্ধি নেব, কি আছে শিখবে। হ্যাঁ, বান্ধা হয়ে গেল, চারি কোণে করি, তার মানে এই 8 মিনিটের দিন তো রইলে কাহো খাও না। তাহলে আমরা ছয় তিন করিব, এম করে সাইকেল দিব। হ্যাঁ হ্যাঁ, আর নিচটা আগুন আনবো।
গোলে থাকিব না, হ্যাঁ গোল থাকবে, কিন্তু চিড়াখান এই যে বাতাস তুমি সাইকেল সাইকেল বানিব, সাইকেল বানিব। অবশেষে আমাদের তৈরি হয়ে যাচ্ছে সেই বড় রুটিকে পোড়াবার ব্যবস্থা। আমরা এখানে যথেষ্ট পরিমাণ পাতারি দিয়ে দিলাম এবং এই পাতারিগুলোকে ভালোভাবে রেখে এইখানে আগুন লাগিয়ে দিয়ে আমরা রুটিটাকে পুড়বো, তার উপরেই ঠিক রুটিটা রাখবো। তোমরা দেখতেই থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে কাজগুলো করতেছি। আমাদের এটা প্রায় শুকিয়ে গেছে, শুকা অবস্থা। আমরা বেশি করে সময় না নিয়ে তাতে কাজ শুরু করে দেবো। এদিকে এদিকে এক মিলে এক করে নিবে, এটা এদিকে করে নিবি বলা, এদিকে করে নিবি এখানে রাখ। এ ভাঙি যাবে নাকি রে? হ্যাঁ, এত বড় বেলুন ঝুলিয়ে দাম, এত বড় বেলুন তোমরা সারা বিশ্বে তুই আডা রলিবি, তুই রাখ না। এটা সত্যি যে হয়তো তোমরা এর আগে এত বড় বেলুন কোথাও দেখো নাই, তাই এই একমাত্র প্রথম ভিডিও যেখানে দেখানো হচ্ছে এত বড় বেলুন। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন বন্ধুরা। চেপটা করে নিন। তো আমাদের রুটি এই দাঁড়া দাঁড়া, ওইভাবে না, ওইভাবে না, বেকানো 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 ঘুরাইতে 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 নিয়ে যাও। দোকানটা বই করেন, তারপর তুই করিস। ঠিক করে দাও, ঠিক করে দাও। তো আমাদের বড় পিঠা হয়ে যাবে। এই ডাবো আরো উল্টি চলি কাউ কম আছে, কম বেশি ছিল, একসাথে না, একসাথে নয়। ডাবো আহিলে কি দিছি যাই ডাবো 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 এই আয় না কিনে গেছি এদিকে করা করতে আছে 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 চলো বাড়ছে। এই দাদা ধরছে, হ্যাঁ ঠিক আছে, নেই এই আগে না তো আগে নেই, এদিকে সামনে এদিকে সামনে এদিকে ভালো আগে, হ্যাঁ এখন ডাবে ডাবে। এত বড় রুটি কেউ খাইছেন নাকি? হ্যাঁ, কমেন্টে বলবেন না। ডাবো ডাবো ডাবো। তুমি বেলা খাইলাম। আর তোমরা এই রুটিটাকে খাওয়া অবধি দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকো বন্ধুরা। ভালো অবস্থা হচ্ছে। ডাবো না আচ্ছা মা উঠে গেছে স্টোরে। এই আগে যাও। সেই সামনে তো আমাদের এটা কি বড় হবে? হবে সত্যি হবে বড়, আমরা সবচেয়ে বড় রুটি বানাবো। বুঝছি, এটা আমাদের মনে হয় ইয়া হচ্ছে বলো। অত করে নিয়ে আসা চলবে নাকি? ডান রুটির মধ্যে জয়েন্টে পয়েন্ট। আমরা রুটিটাকে আরো বড় করতে চাইছিলাম, কিন্তু রুটিটার বাড়তেছেই না রুটিটা। কাটা কেন করে গেল? আরে এতটা লইয়া বেড়ে শিকার পাবেন। ও চলো দেখ, ও চল দেখ আনিব, ও দা দেখ তো রুটিটা একটু ছোট করে নিবে, মানে আখারটা ছোট করে নিবে। রুটি সাইজ কাটো আই দে রুটিটাকে যাতে আমরা ঠিকভাবে পোড়াতে পারি তার জন্য দুটো চাটি বাঁধিয়ে নিলাম, কারণ এটার সাহায্যেই আমরা রুটিটাকে পুড়বো। হয়তো আমার কাছে ভালো কোনো ক্যামেরা কিংবা ভালো কোনো মোবাইলের কোয়ালিটি না থাকার কারণে আমার ক্যামেরাটা একটু ঘোলাটে দেখাচ্ছে এবং ক্যামেরাটা খুবই নড়তেছে।
এখানে হয় এগুলো তো দাঁড়া তীরটা দেখায় জানি এই বড় রুটি খবর শুনে আমাদের খাওয়ার জন্য। দর্শক বিন্দু চলে এসেছে ভাইরা এবং বন্ধুরা। হ্যালো তোমাদের সকলের রুটি আমরা এখন এই রুটিটাকে রান্না করার ব্যবস্থা করব। বেলুনটা অকেজো বেলুন হওয়ার কারণে আমরা রুটিটাকে গোল করতে পারিনি। তুমি তো মাঝে না মুখ বাড়িতে মুখ করে বসে যাবো তো আছে শোনা মাইক বানা চল নিয়ে আয় দেখা এই গেছে না এই দেখ হাতে লাই হবে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ রেডি কিছু 1 2 3 আসলে রুটিটাকে আমাদের ধারার উপর রাখতে এর থেকে আর অন্য কোনো উপায় পেলাম না, তাই এই উপায়ে আমরা রুটিটাকে ধারার উপর রাখলাম। ধর কুলি আর না যাবে না যাবে আর না যাবে আর হবে না তো এটা আর দিকে নিট চড়ে দাও আর যত তো আসতে হবে তত ভালো হবে। জুলি হ্যাঁ বাজে লাগবে আরে এ তোমার ধোয়া দইলে কি হয়ে যাবে অধীনে ফেলা দিদি কর এদিক পুরা খারাপ ছিটছিলা আর অধীনে আরে ভাই এই যে খারাপ ছিটছিলা বুঝি না রুটিটা অতিরিক্ত পাতলা এবং ধারাচারিটা অনেকটা ফাঁক হওয়ার কারণে রুটিটা নিচের দিকে ঝুলে পড়তেছিল। তবু আশা ছিল যে রুটিটাকে আগুন দিয়ে শেষ দেওয়ার পর আশা করা যাবে যে রুটিটা শক্ত হবে, কিন্তু না, এটা ভেঙে পড়ছে। রুটি ভাঙি গেছে এই তো হচ্ছে আমাদের আগে এখন পর্যন্ত আমি খাই নাই, এখন আমি খাই নাই। আরে মুখ দে না আর দে আমি দে আর দে না আর দে না আর দে না মুখ দে না আর দে একটু খাই দেখি কিরকম করতেছে। আর এইদিকে আমাদের পুরা চলতেছে আর আমি এখানে বসে বসে খাচ্ছি। আমাদের সঙ্গে প্রচুর জনগণ আছে। আরে অল্প দিনে মিষ্টি হয়ে গেল কাঁচা করছে হয়ে গেছে কাল আমাদের কি গরম কথা বলে গরম এবং অনেক কষ্টের পরে এত সামনে আমরা বানিয়ে ফেলেছি একটা রুটি, তাই এটা জায়রা খেতা জ্বালার মতন এক জায়গায় খাওয়ার মতো, মানে কিছুটা খাওয়া যাচ্ছে আবার যাচ্ছে না। এটা তো পুরিয়া লাগে শেষ ভাই, কি রকম স্বাদ করতেছে। ও হাউ 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 ইট ইজ। লবণ ছাড়া খাবার না মনে হয় এখানে লবণ দেওয়া হয়েছে তো। হ্যাঁ এটা খাইতে একেবারে বাজে 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 বাজে। আমাদের রুটিটা সত্যি খুবই বড় ছিল, কিন্তু খাইতে খুবই বাজে।